বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। আফ্রিকার দেশ সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-এর আসরে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু রায়হান। রোববার স্থানীয় সময় রাত ১০টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতার আসরে বিশ্বের উল্লেখযোগ্য ২৮টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ, দ্বিতীয় স্থান অর্জন করে মিশর এবং তৃতীয় স্থান অর্জন করে সেনেগাল। প্রথম পুরস্কার হিসেবে $২০,০০০ পাবে রায়হান। প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার $১০,০০০, তৃতীয় পুরস্কার $৩,০০০। বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু রায়হানকে পুরস্কার হিসেবে নগদ অর্থসহ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান ড শায়েখ আব্দুল মালিক নিয়াস। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কার মূল্য প্রায় ২১,৯৬,০০০ টাকা। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাফেজ আবু রায়হান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। গত ২৪ ডিসেম্বর রাজধানীর লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব থেকে তাকে নির্বাচিত করে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ। এরপর সংস্থাটির মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য গত ২ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করে সে বর্তমানে সেনেগালে অবস্থান করছে। শিশু কারি হিসেবে খ্যাতি পাওয়া হাফেজ আবু রায়হান ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক রিয়েলিটি শো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিল। সানজিদা রহমান, প্রবাস খবর।